গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাছ ভর্তি ফুল, দেখো প্রচুর ফুল ফুটেছে গাছে, দেখছো? এই যে দারুণ লাগছে না ফুলগুলো? খুব সুন্দর ফুল ফুটেছে। সবাইকে অনেক অনেক গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। চলো, আজকে আমি কি রান্না বান্না করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। সকালবেলা বাইরে এসেছি, বৃষ্টি হয়েছিল, দেখো রাস্তায়, দেখেছো? বৃষ্টি হয়েছিল, ভিজে ভিজে রাস্তাটা। রান্না করব হলো পটলের একটা রেসিপি বানাবো। ওর জন্য এই যে পটলগুলো গায়ে চিড়ে চিড়ে, গোটা গোটা পটল একটু বাটি বাটি দেখে কেটে নিয়েছি। ওটা নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে তারপরে রান্না করব, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। চলো, এটাকে এখন তুলে নেব। বাদ বাকি পটলগুলো দিয়ে দেব। আর আমি এই দেখো পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব দিয়ে একটা মশলা এখন বানিয়ে নেব। এটা বেটে নিয়ে নিই। আদাটাও ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। পটলগুলো সব ভেজে নিয়েছি। এবারে এই যে দারচিনি এলাচ লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে সেই মশলাটা, যে মশলাটা দেখিয়েছিলাম গোটা, ওটাই বেটে নিয়েছি মিক্সিতে, ওটা দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব। নুন, এবার দিয়ে দেবো হলুদ। এবার ভালো করে এটা কষিয়ে নেব। চিনি দিয়ে দেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখো। এবারে ঢেলে দেব এই যে ভাজা পটলগুলো। ভাজা পটল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি যাতে পটলগুলো ভেঙে না যায়। একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢেকে দেবো। এবারে দেখো এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। একদম একটু ঝোল থাকবে না, গায়ে মাখা পুরো রেডি। এবার একটু মাছের তরকারি করে নেব। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দেব এই যে ডাঁটা আলু, এ দিয়ে একটু মাছ রান্না করব। এগুলো নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে হালকা, এবার ওই বেটে রাখা মশলাটাই খানিকটা রয়েছে, ওটাই দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেব। ওরসে সায়ন সুন্দর করে এটা কষিয়ে নেব। এটা আমার তরকারিটা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে।
কষানো ভাজা। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এটায় জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তরকারিটা দেখো আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি যে মাছগুলি দিয়ে আমি 2 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। রেডি হয়ে যাবে মাছের ঝোল তাহলে। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, দিয়ে দিলাম ভাজা মশলা। এবার 2 মিনিট ঢেকে রান্না করব। পুরো রেডি হয়ে গেছে ঝোল আমার, মাছের ঝোল। এবার এটাকে নামিয়ে নেব। চলো নামিয়ে নেই। আজকের রান্নাবান্না এই পর্যন্তই। তোমাদের আজকের রেসিপিগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আশা করি ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।